আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে আসলাম কেপিডিএ এর অনুষ্ঠানে, খুলনা পিজন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে আজকে আমরা সব পুরস্কার আর কি প্রদান করা এবং সব কিছুই দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। খুলনা শহরকে কবুতরের আতুরঘর বলা হয়, এটা তো আমরা সবাই জানি এবং মনে প্রাণে স্বীকার করি। এখন বিষয় হচ্ছে যে আমি একটু সোজাসুজি কথা বলতে ভালোবাসি। কিছুদিন আগে ফেসবুকে এক ইউটিউবার সে বলছে যে খুলনার সিনিয়ররা কবুতরের জন্য কি করছে। আসলে পাততল থেকে মাটি সরে যাওয়ার মতন কথা। একটা গাছে অনেক ফল হয়, কিন্তু গাছের গোড়া যদি আপনি কেটে দেন ওই গাছে কিন্তু আর ফল হবে না। তাই যে এই যে কবুতর বাজিটা এই যে প্ল্যাটফর্মের পরে দাঁড়িয়ে আছে, এই প্ল্যাটফর্মের খুঁটি কিন্তু এই খুলনার সিনিয়ররা, তারা কিন্তু কি করছে এরা আপনারা যদি না জানেন, আপনারা না জানলে এই প্ল্যাটফর্মে আসতে চান না, আসেন না, আপনাদের দরকার নেই। আপনার মতন কবুতর ভাই তুই বলিস খুলনার সিনিয়ররা কি বলিস, খুলনার সিনিয়ররা কি করেছে সিনিয়রকে তো শুনে নিস যদি তুই না জানিস। আমি আমার যে কয়জন ছেলে আছে সবসময় বলি ফেসবুকে কেউ কিছু লিখবা না, লিখলে আমার সাথে থাকবা না। কিন্তু আমি ওপেনলি বলে দিছি যে জায়গা তোর যা মনে চায়, যত খারাপ কিছু মনে চায় তুই লেখ। এরকম বিয়াদব খুলনা শহরে ছেলে আমার ঘৃণা হয় কারে বলতে যে তুই খুলনা শহরের ছেলে। বিয়াদব খুলনার সিনিয়ররা আজকে ছিল বিধায় আমরা আজকে এই জায়গা কবুতরবাজি করতে পারছি, এই জায়গা আমরা দাঁড়ায় আছি। এই জায়গায় যে 10-12 ঘন্টার গল্প দিন এটা তাদের জন্য, এটা তারা এই প্ল্যাটফর্ম তৈরি করে গেছে, তারা টুর্নামেন্ট শুরু করছে, টুর্নামেন্টের রুলস গুলো করছে। এটা কারা করছে? তুমি এসে করছো না তোমার দাদা এসে করছে? এগুলো সিনিয়রদের সম্মান দিতে শেখো। যদি কবুতর আসলে কবুতর উড়ান না তো ওই জন্য বোঝো না, যদি কবুতর উড়াইতে ঠিক আছে গায়ের রংটা চেঞ্জ করতে তাহলে বুঝতে যে কবুতরবাজি খুলনা শহরের সিনিয়ররা কি করে গেছে কবুতরবাজির জন্য। বেশি কিছু বলবো না, এই কথাটা বলার জন্যই আজকে এখানে আইছি। এই জায়গা আজকে আমার কিছু বলার কিছু ছিল না, শুধু এই বিষয়টা বলার জন্য। যারা সিনিয়রদের সম্মান করবে না, যারা সিনিয়রদেরকে বিশ্বাস করো, সামনের দিনগুলো তোমাদের ভালো না, অন্ধকার। চ্যাম্পিয়ন হয়েছে সৌরভ ফেরদৌস যোগীপুল। সময় হচ্ছে 5 ঘন্টা 40 মিনিট। কেপিডিএ ছোট্ট একটা কমিটি, খুব স্বল্প পরিসরে আমাদের আয়োজন। আমাদের আজকের এই আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মনির ভাইকে আহ্বান জানাচ্ছি। মনির ভাই। আমার জানা মতে আজকে কিন্তু প্রথম কোন অনুষ্ঠানের স্টেজে উঠেছে। কবুতর হলে যখন একজন 12 ঘন্টা হয় তখন তার কাছে অনেক আনন্দ লাগে, আর পরবর্তীতে যখন একজনের 12 ঘন্টা 1 মিনিট হয় তখন আপনারা বিভিন্ন দিয়ে লেখেন যে এটা কিভাবে হলো, এটা কি হলো, এটা সারা সময় একরকম দেখলাম, আবার পরে এটা দেখলাম কেন। যখন কবুতরগুলো আমরা সিল মারি তখন কবুতর আসে মাথার উপরে। পাকিস্তানি কবুতর বেশি কবুতর, পাকিস্তানি কবুতর যদি একটা লেজ সাদা থাকে তখন তো আমরা চাই যে সেই লেজ সাদা রেখে যখন নামে তখন দেখেন আপনারা যে লেজ যে মানলো কালো, সাদা হলো কেন? হ্যাঁ ভাই, আপনারা এগুলো বলেন না। সবার কবুতরই ভালো হবে, খুলনা শহরে কিন্তু সবাই ভালো ওড়ায় কবুতর। এইগুলো আমার ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এই কমিটিটা নিয়ে আমি আমার কিছু ব্যক্তিগত কথা হয়তো বলতেছি। এর
বছর আগে থেকে চালু করি, তাইলে হয়তো মাঠ পর্যায়ে অনেক অনেক তার সম্মাননা ক্রেস্টি নেওয়ার জন্য তাকে আহ্বান জানাচ্ছি ওইখান থেকে। এরপরে আসবেন মাহমুদুল হাসান সৈকত, 7 ঘন্টা 18 মিনিট। সকলে একটু কথা দিয়ে স্কোর ছোটা বলে না, তারা অংশগ্রহণ করতে চায়। এরপরে আসবেন মাহু আরিফ, 7 ঘন্টা 24 মিনিট। ধন্যবাদ। এবং আগের চাইতে অনেক ডেভেলপ করেছে, আমি এই জন্য খুব আনন্দিত। আজকের এই যে কমিটির যে সভাপতি এবং যারা আমাদের সিনিয়র ভালো ভাইরা আছেন বা ছোটরা আছেন, প্রত্যেকে আমি দোয়া করি আপনারা আরও ভালো ভালো অনুষ্ঠান করেন, ভালো ভালো খেলা দেন, ভালো ভালো রেজাল্ট হোক, আমাদের খুলনা জয়ী হোক। আমরা এগিয়ে যাচ্ছি, যে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করি। প্রবীর, নয়ন, দুই ভাই চলে আসো। সকলে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই আমরা। এটাই স্মৃতি হয়ে থাকবে, জানি না আমাদের কার কখন ডাক আসবে, কে কখন। জামান সাগর, কিং ফাইটার্স টুকপাড়া, সময়কাল হচ্ছে 7 ঘন্টা 40 মিনিট। শেখপাড়া, তার সময়কাল ছিল 7 ঘন্টা 45 মিনিট। করতালি দিবেন। এরপরে 6ষ্ঠ স্থান অধিকার করেছে তানুতাজ, খান ফাইটার্স গোয়ালখালী, সময়কাল ছিল 8 ঘন্টা 10 মিনিট। খোকন ভাই, সিনিয়রের হাত থেকে তিনি এলেন পুরস্কার। সকলে জোরে করতালি দেন। এই রেজাল্টটা তার একার না, সব সিনিয়রদের উদ্দেশ্যে সে উৎসর্গ করলো। এরপরে কবির, করিমনগর, সময়কাল হচ্ছে 9 ঘন্টা 39 মিনিট। জনাব কবির, সকলে করতালি দিয়ে উৎসাহিত করবেন। ছোটবেলার বন্ধু, ছোটবেলার বন্ধু রিন্টুর পুরস্কার। আমি আসলে আনন্দিত। এটা আমাদের যে কত সময় একসাথে কাটছে, এটা আমরা না বলে বোঝাতে পারবো না। সকাল নেই, দিন নাই, রাত নেই, আমরা সবসময় একসাথে ছিলাম। ইনশাল্লাহ সারা জীবনে থাকবো। এবং আমাদের কাজই ছিল সকাল নামাজ পড়ে আমরা দুজন বেড়ে যেতাম, ওই কবুতর বাজে এই দৌলতপুরে যেতে হবে, যাইতে হবে, দুজন একসাথেই যাইতাম আর কি। ওর পুরস্কার আজকে আমরা দুজন একসাথে যে হাতে নিচ্ছি, এটা আমার জন্য বিশাল বড় ব্যাপার। ধন্যবাদ এই যারা অনুষ্ঠানে ইয়ে করছেন, সবাইকে ধন্যবাদ। আমিও স্যারকে ধন্যবাদ জানাই। কিন্তু আসলে একসময় আমরা দোকানে সবসময় আমরা আড্ডা দিতাম। প্রায় এমনও দিনে গেছে আমরা ওইখান থেকে হেঁটেও আসছি, গাড়িতে মানে কোনো রিক্সা পাইনি, অটো পাইনি। আমরা এমন দিন গেছে হেঁটে আসছি, বর্ষা নাই, রোদ নাই, আমরা ওই জায়গায় সবসময় আড্ডা মারতাম। এই বন্ধুত্ব জানি সারা জীবন থাকে। আপনাদের কাছে আমি এই দোয়া চাই, আমরা জানি সবসময় একসাথে পাশে থাকতে পারি, সুখে দুঃখে সবসময় পাশে থাকতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। মাহমুদুল হাসান সৈকত, বয়রা, তার সময়কাল হচ্ছে 18 ঘন্টা 49 মিনিট। যে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ কবির, সভাপতি বয়রা গিরিবাস পদক সংগঠন, সময়টা ছিল 9 ঘন্টা 39 মিনিট। কবির ভাই 5000। সকলে করতালি দিবেন প্লিজ। এন্ট্রি করতে গেলে একটা বিষয় আপনাদের নিশ্চিত করতে হবে। ধরেন আপনারা কেউ সবচেয়ে বড় স্কোরে আছেন, ফার্স্টে আছেন বা সেকেন্ড পর্যায়ে আছেন টুর্নামেন্ট চলাকালীন, অন্য জায়গায় ওর থেকে বড় স্কোর হতে আছে, ওখানে আপনার যাওয়া বাধ্যতামূলক।
যদি আপনি এই ডিসিশন নিতে পারেন তাহলে কেপিডিএতে এন্ট্রি করেন। কারণ যখন আপনার স্কোরকে টপকা আরেকজন স্কোর করতেছে, তখন বাসায় বসে আপনার বা আপনার সঙ্গী সাথীরা বিছানার লেপের মধ্যে শুয়ে বা চিত হয়ে শুয়ে যে কমেন্টগুলো লেখেন, ওগুলো লেখার প্রয়োজন নেই। চোখ দিয়ে চলে যান, নিজে যে দেখেন যে ওখানে কি করতেছে। কারণ আজকে আপনি করতেছেন কালকে আপনার সাথে করতে হবে। কারণ সবাই আমরা জানি টিট ফর ট্যাট, আজকে আপনি করতেছেন কালকে আপনার সাথে ওই জিনিসই ঘটবে। আজকে যাকে মনে ব্যথা দিচ্ছেন ওই ব্যথা আপনি পাবেনই পাবেন। কারণ প্রকৃতি সবকিছুই ফেরত দেয় এবং তার নিয়ম অনুযায়ী। জুয়েল গাজী গিলেতলা, তার সময়সীমা ছিল 19 ঘন্টা 55 মিনিট। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাসেল রাজ খান ফাইটার্স, সময় গেল 21 ঘন্টা 13 মিনিট। দ্বিতীয় স্থান অধিকার করেছে মনিরুজ্জামান সাগর টুকপাড়া, কিং ফাইটার্স এর সদস্য, সে একজন সভাপতি কিং ফাইটার্স এর। তার সময় গেল 21 ঘন্টা 56 মিনিট। সভাপতি বয়রা পিজন হাইপ্লার অ্যাসোসিয়েশন করিমনগর, প্রধান সময় আছে 22 ঘন্টা 58 মিনিট। ধন্যবাদ সকলকে। কবির ভাই আমাদের মাঝে দুটো কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমার ছেলে আবদার করেছে এই টাকা দিয়ে ওরে সাইকেল কিনে দিতে হবে, আর একটা আছে আরেকটা কিনে দিতে হবে। ধন্যবাদ। ভিউয়ার্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রায় শেষের পথে। এখন আমাদের যারা যারা মেহমান রয়েছেন তাদের আর কি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আর কি রাত্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে সবার আর কি মিলন মেলায় বললেই চলে। এখানে সবাই একটু হালকা খাওয়া দাওয়া, রাত্রের ডিনারটা আর কি সেরে তারপরে সবাই নিজ নিজ বাসায় চলে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আর চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।